আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবকিছু ক্লিয়ার আছে। ক্লাসটা শেয়ার করে দিন, গ্রুপে সবাইকে বলবেন ফার্স্ট আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ক্লাসের মাধ্যমে আমরা লগারিদমের অঙ্ক, লগ এবং সূচকের অঙ্ক কমপ্লিট করব ইনশাআল্লাহ। সবাই একটু ফার্স্টে জয়েন করবেন, সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। যাদের মোবাইলে দেখতে একটু সমস্যা হচ্ছে আপনারা রোটেট করে নেবেন মোবাইলটা রোটেট করে দেখবেন, তাহলে অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বড় দেখতে পাবেন স্ক্রিন। সবকিছু ক্লিয়ার আছে? আশা করি সবকিছু ক্লিয়ার আছে। এখন আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। ক্লাসটা শেয়ার করে দেন সবাই, একটু সময় নিচ্ছি আমরা ক্লাসটা শেয়ার করার জন্য। আমরা একটু সময় নিচ্ছি, আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করবেন সবাই। সবাই শেয়ার করবেন। আজকে দ্বিতীয় অধ্যায় 6 নাম্বার ক্লাস, 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা লগের অঙ্ক করেছিলাম। আজকে সূচকের অঙ্ক দেখব। লগ এবং সূচক এই দুইটা মিলে 14 নাম্বার আসে পরীক্ষায়। তো আজকে ক্লাসে আমরা সূচকের অঙ্ক শিখব। সূচকের 1 নম্বর অঙ্ক হচ্ছে 2n plus 2n minus 1। 1 নম্বর অঙ্ক হচ্ছে 2n plus 2n minus 1, আর নিচে হচ্ছে কত? 2n plus 1 minus 2n। এই অঙ্কটা আসছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসে নাই, 2016 সালের পরও আসছে, কারণ আমার বইটা পুরাতন বই, আপডেট কোয়েশ্চেনগুলো এখানে নাই। তো আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম বিজনেস ম্যাথের, ওই বছরে কিন্তু এই ম্যাথটা আসছিল। আচ্ছা, ঝাপসা দেখার কারণ কি? আচ্ছা, এখন ক্লিয়ার আছে? তো এই অঙ্কটা আমরা সমাধান করবো আজকে। সূচকের অঙ্কে লগের কোনো নামই থাকবে না। সবকিছু ক্লিয়ার আছে? মিম খান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করবো। এটা আসছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। এখন কিন্তু আপনাদের মূল আলোচনা আমরা চলে যাচ্ছি। আমি একটু কনফার্ম করেন যে সবকিছু ঠিক আছে কিনা। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন না, শেয়ার করে নেবেন। আর যারা আছে ক্লাসে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ক্লাসগুলো আপলোড করা আছে, ওখানে দেখে নেবেন। এমনকি পেজটাকে ফলো দিয়ে রাখবেন, প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবেন আমাদের কাছে। লাইভ ক্লাস স্টার্ট হলে নোটিফিকেশন যাবে। যারা নতুন আছেন, আমাদের পেজ প্লাস ইউটিউব উভয় আপনারা কি করবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিয়ার আছে কিনা বলেন। ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সমাধান করে দেখেন। তো লগের জন্য যে সূত্রগুলো দিয়েছিলাম,
ইন্ডেক্সের সূচকের জন্য সেম সূত্র। তো এই পাশে দেখেন এখানে 2 আছে, 2 এর উপরে n আছে। এখানে সামনে যদি আমরা লগ বসাই দিই, লগ বসালে এটাকে এইভাবে লিখতে পারি, লগ 2 যদি বেস হয় আর n হয়ে যাবে নাম্বার। সেম এটাকে আবার এভাবে লিখতে পারি, প্লাস লগ 2 যদি বেস হয় n হচ্ছে নাম্বার, n মাইনাস 1। তা আমরা জানি যে কি হয়, তো সূচকে লগের কোনো নামই থাকবে না। তো এগুলো আমরা মুছা দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, সূচকের অঙ্ক হয়ে যাবে। তো এই যে আমরা সূত্র পড়ছিলাম যে নাম্বার যদি বিয়োগ থাকে তাহলে পাশাপাশি ভাগ হয়, আর নাম্বার যদি গুণ থাকে পাশাপাশি যোগ হয়, আর নাম্বার যদি যোগ থাকে পাশাপাশি গুণ হয়, নাম্বার যদি গুণ থাকে পাশাপাশি যোগ হয়। সেম নিয়ম আমরা অ্যাপ্লাই করব। আমি এখান থেকে সমাধান শুরু করছি, দেখেন। তো সূচকের অঙ্ক যেটা এই যে 2n এর 2n প্লাস এর প্লাস, এই 2 এর উপরে n মাইনাস 1, এই 2 এর উপরে n ও আছে, মাইনাস থাকলে আমরা কি করি, ভাগ করি। নাম্বার যদি ভাগ মাইনাস থাকে আমরা কি করি, ভাগ করি। তাহলে 2n আর এখানে আছে 2 এর উপরে 1, ঠিক আছে। তারপরে যেটাকে অন্যভাবেও করা যায়, আমি এভাবে করাচ্ছি। তো নিচে আছে কি 2n, নাম্বার গুলা পাশাপাশি যোগ আছে, তাহলে আমরা গুণ দেব। এই 2 এর উপরে n আছে, আবার 1 আছে, তাহলে 2 1 দিলাম, এ মাইনাস এ মাইনাস 2n। তো দেখেন এখানে উপরে 2n প্লাস এর প্লাস, আর উপরে থাকতেছে কি 2n, 2 এর উপরে পাওয়ার 1 দিলে 2 হয়। আচ্ছা, তো এখানে আছে 2n ইনটু এখানে 2 এর উপরে পাওয়ার দিলে 1 দিলে 2 থাকে, মাইনাস আর মাইনাস 2n। এখন আমরা এই যে দেখেন এখানে 2n আছে, এই যে প্লাস এর এই পাশে 2n আছে, এই পাশে 2n আছে, তাহলে উভয় পাশ থেকে আমরা 2n কমন নিতে পারি। তাহলে 2n কমন নিলে আমাদের এই পাশ থেকে 2n কমন নিয়েছি, থাকে 1 এই প্লাস এর প্লাস, আর এখান থেকে 2n নিয়ে গেছি, থাকে 1, নিচে হচ্ছে 2। এখন দেখেন আমরা যদি আবার গুণ করি, সেম আসবে। এই 2n কে 1 দ্বারা গুণ দিলে 2n প্লাস এর প্লাস, এই 1 কে যদি এই 1 দ্বারা 2n কে গুণ দিলে 2n হয়ে যায়, নিচে 2 এর 2, কোনো পরিবর্তন নাই। নিচের কাজ করি, নিচে এখানে 2n আছে, ইনটু 2 মাইনাস 2n, ঠিক আছে, 2n। তো উভয় পাশ থেকে আমরা 2n কমন নিতে পারি, 2n কমন নিলে এই পাশে থাকে কি 2 মাইনাস এই পাশে 2n ছিল, 2n আমরা কমন নিয়েছি, কিছু না থাকলে 1 থাকে, এই পাশে করি। তারপর হচ্ছে দেখেন উপরে এই যে নিচে 2n আর উপরে 2n কাটাকাটি যায়, ঠিক আছে। আপনারা খাতা কাটাকাটি করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে এখানে কি থাকে 1 প্লাস আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট লসাগু করে ফেলি, ঠিক আছে। তো এই কাটাকাটি করার পর দেখেন এখানে 1 প্লাস 1/2 আছে, এখানে লসাগু করলে হবে 2, নিচে হবে 2, আর এই 2 দ্বারা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 2 দ্বারা এটা নিচে মনে হলো 1 আছে, 2 দ্বারা 1 কে ভাগ করলে 2 কে 2, আর লব দ্বারা গুণ, 2 কে 2, 2 এর সাথে 1 দ্বারা গুণ করলে 2, প্লাস এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, এককে 1, ঠিক আছে। আর নিচে কি থাকে 2 মাইনাস 1, তো এখানে নিচে থাকে 1, আর উপরে হচ্ছে কত 3/2। তো এটাকে যদি আমরা লিখতে পারি 3/2 ইন্টু 1, এখানে আনসার হচ্ছে 3/2 আনসার। এটা কি বুঝতে পারছেন? অনেক ফাস্ট করতে হবে। অঙ্কটা কি বুঝতে পারছেন? ফাস্ট। সূচকের অঙ্ক সহজ। এই যে এই অঙ্কগুলো একটু বি পার্টে আসবে, এই অঙ্কগুলো বি পার্টে আসবে। ফার্স্ট কমেন্ট করতে হবে, এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে লিখবেন যে ক্লিয়ার। সবাই একটু লাভ রেট দিয়ে দেন, সবাই একটু লাভ রেট দিয়ে দিবেন, যেন অনেক বেশি স্টুডেন্টের কাছে আমাদের ক্লাসটা রিচ করে, ঠিক আছে। তো আমরা এখন এটা মুছে ফেলবো। অনেক সহজ, কিন্তু একটুখানি ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কেয়ারফুলি সমাধান করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা কিন্তু আরেকভাবে করা যায়, ঠিক আছে। ওইভাবে আমি দেখালাম না, এইভাবে দেখালাম। আপনারা চাইলে যদি কেউ বোঝে তাহলে, আচ্ছা
সেকেন্ড লাইন বুঝতে একজনের সমস্যা হয়েছে, অঙ্ক যেহেতু মুছে ফেলেছি, সেম নিয়মের আরেকটা অঙ্ক উঠাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এগুলো তো সিম্পলিফাইড, ঠিক আছে? সূচকের অঙ্ক এগুলোর মধ্যে সিম্পলিফাই লেখা আছে। আপনাদের সামনে যে কোনো জিনিস লেখা থাকুক সমস্যা নেই, আপনারা ম্যাথ আগে সমাধান করবেন। আচ্ছা, সিম্পলিফাই সিম্পলিফাই আরেকটা হচ্ছে কত, 3 ইন্টু, যে দেখেন আরেকটা অঙ্ক সমাধান করতেছি, যাদের আগের অঙ্কের সমস্যা ছিল এখন বুঝতে পারবেন। 3 ইন্টু 2n প্লাস 1 প্লাস প্লাস হচ্ছে 2n 2n, তারপর হচ্ছে 2n প্লাস 2 2n প্লাস 2 মাইনাস মাইনাস হচ্ছে 2n মাইনাস 1 2n মাইনাস 1। তা আমি এখান থেকে ডাইরেক্ট সমাধান করে ফেলতেছি। দেখেন এটা আসছে কত সালে, 2003 সালে ওল্ড। আচ্ছা, তো দেখেন এটাকে আমি এখান থেকে সমাধান করে ফেলি ডাইরেক্ট। উপরে 3 আছে, 3 ইন্টু 2 এর উপরে n প্লাস 1 আছে, তার পাশাপাশি যোগ থাকলে আমরা কি করে গুণ করি, 2n ইন্টু 2 এর উপর 1 পাওয়ার দিয়ে দিলাম, যোগ 2n, এখানে 2 এর উপরে 2n ইন্টু 2 2, ঠিক আছে, মাইনাস 2 এর উপরে n আছে, মাইনাস থাকলে আমরা ভাগ করি, তাহলে 2 এর উপরে 1 আছে। এখানে দেখেন এই যে এখানে একটা লাইন শর্ট করি, যে 2 এর উপর যদি পাওয়ার 1 দিই তাহলে 2 এ থাকে। আর এই পাশে দেখেন এই 3 আর 2 খালি আছে, তাই 3 দোকানে কত, 6, 3 দোকানে 6 আমরা লিখতে পারি যে 2n 2n ইন্টু 6 প্লাস 2n, আর নিচে আছে কত, 2n ইন্টু 2 কে যদি স্কয়ার করি 4 মাইনাস এখানে থাকতেছে কি 2n বাই 2, ঠিক আছে। তো এখানে লাইনটা লিখি, এই যে উভয় পাশ থেকে আমরা কি লিখতে পারি, এই পাশে প্লাস এর এই পাশে 2n আছে, এই পাশে 2n আছে, তাহলে আমরা 2n কমন নেই, 2n কমন নেই, থাকবে কি 6 6 প্লাস এই পাশে কিছু নেই, তাহলে 1 দিয়ে দিলাম। এই পাশে উভয় পাশে কি আছে, এই পাশে 2n আছে, এই পাশে 2n আছে, তাহলে আমরা কি করব, 2n কমন নিব। 2n কমন নিলে এই পাশে থাকে কত, 4 মাইনাস এই পাশে থাকে 1/2 1/2, কেননা এখান থেকে 2 নিয়ে গেছে কিছু নাই, তার মানে এখানে 1 দিয়ে দিব, তাহলে 1/2। তারপর হচ্ছে এই যে দেখেন 2n কাটা, তাইলে উপরে থাকতেছে কত, 6 আর 1 যোগ করলে হবে 7, আর নিচে থাকতেছে কি 4 মাইনাস 1/2, এটা লসাগু করলে হবে 2, এটা লসাগু হবে 2। এই যে এটার নিচে লসাগু, এই যে 4 এর নিচে মনে মনে 1 আছে, তাইলে 2 কে 2 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই 2 দ্বারা 1 কে ভাগ করলে 2 কে 2, আর 4 কে গুণ করলে 4 দোকানে 8 8 মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 কে 2 2 কে 1 দ্বারা গুণ করলে 2, ঠিক আছে। তাহলে সরি, এখানে 1 হবে, গুণ করছি, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে কি হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, ঠিক আছে, ওর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তারপর হচ্ছে দেখেন এই যে, হ্যাঁ এই পাশে লিখি, এই 7 এর 7 আর 8 এর থেকে 1 লেখাতে 7, নিচে হচ্ছে 2, এখানে আমাদের আনসার শেষ। তাহলে আমরা লিখতে পারি 7/7 ইন্টু 2, তাহলে এই সাথে সাথে কাটা থাকে শুধু 2। এই লাইনটাকে আবার এইভাবে লেখা যায়, কেউ চাইলে এই লাইনটাকে এইভাবে লিখতে পারেন, কেউ এইভাবে লিখলে হবে আনসার 2, আবার কেউ চাইলে এইভাবে লিখতে পারবে যে শুধু এই যে উপরে 7 আগে লিখবেন, 7 লিখে নিচে যে ভগ্নাংশটা আছে এটা উল্টাই দিবেন, 2 দিবেন, উপরে 7 দিবেন নিচে, তাহলে এই সাথে কাটা থাকে 2, আনসার। এটা বুঝতে পারছেন?
এটা কি বুঝতে পারছেন? 2 নাম্বার অঙ্ক বুঝতে পারছেন? যদি 2 নাম্বারটা বুঝতে পারেন তাহলে লেখেন যে 2 নাম অঙ্ক ডান বা ক্লিয়ার। একটু ফাস্ট করতে হবে। আমি বোঝানোর জন্য 4 এর নিচে 1 দিছি, কেউ আবার অঙ্কের মধ্যে দিয়ে দিবেন না। 2 নাম্বারটা বুঝতে পারছেন? আমাদের কিন্তু ফাস্ট করতে হবে। 2 নং ক্লিয়ার লেখেন যদি বুঝা থাকেন। 2 নং ক্লিয়ার। 2 নং অঙ্ক বুঝে থাকলে লেখেন যে 2 নং ক্লিয়ার। ফাস্ট কমেন্ট করতে হবে। দুই নম্বর অঙ্ক বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে 3 নাম্বার আমরা চলে যাব। সিম্পলিফাই, বুঝছেন? এগুলো তো সূচকের সরল। সূচকের সরলের থেকেই অঙ্ক আসে। এখন আমরা দেব 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার বলছে কি সরল করো। সরল করো 1/1 প্লাস a হোল টু দি পাওয়ার n মাইনাস m প্লাস 1/1 প্লাস a হোল টু দি পাওয়ার m মাইনাস n। এটা হচ্ছে 2020 সালে অ্যাকাউন্টিং এ, 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে, ঠিক আছে। সেম একদম সহজভাবে আমরা করে ফেলবো। এখন দেখেন আমি এখান থেকে সমাধান করি। উপরে আছে 1 আর এখানে আছে 1 প্লাস নাম্বার যদি মাইনাস থাকে, আমরা পাশে মাইনাস থাকলে নাম্বারগুলো আমরা কি করি? ভাগ করি an বাই am, ঠিক আছে। তারপরে প্লাস, তারপরে হচ্ছে উপরে 1 প্লাস, হ্যাঁ, am বাই an। তো এখানে আমরা কাজ করতে পারি কি, পুরো 1 নিচে লসাগু করব। নিচে লসাগু করলে কি হয়? এ 1 আর নিচে কিছু নাই, তার মানে am। লসাগু গুলো হবে a হোল টু দি পাওয়ার m। এ m দ্বারা যদি 1 কে 1 এর নিচে 1 আছে মনে মনে ভাগ করলে a হোল টু দি পাওয়ার m, তাহলে এটা দ্বারা গুণ করলে a হোল টু দি পাওয়ার m হবে। প্লাসে প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে a হোল টু দি পাওয়ার n। তারপরে প্লাসের প্লাস, তারপর এই যে উপরে 1 দিলাম, a, এখানে লসাগু হবে an। আচ্ছা, এই যে এখানে an, তারপর an দ্বারা যদি এরপরে an হবে প্লাসের প্লাস, an দ্বারা n থেকে ভাগ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে am হবে। এটুকু বুঝতে গেলে কোনো সমস্যা? আশা করি এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। দেখেন আমরা ভগ্নাংশ উল্টে ফেলবো। এই যে 1 কে যদি আমরা লিখি, পরবর্তী ভগ্নাংশ উল্টাবে। এই যে a m উপরে চলে যাবে আর a m প্লাস a n নিচে চলে আসবে, ঠিক আছে। এখানে প্লাসে প্লাস, তারপর যদি আবার 1 ইনটু a হোল টু দি পাওয়ার n, a হোল টু দি পাওয়ার m বাই a n প্লাস a m। তারপরের লাইনটা এই পাশে লিখি, 1 দ্বারা গুণ করলে ভাগ করলে সেম জিনিসে থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি কত? am বাই am প্লাস an প্লাস এই পাশে আছে কি an বাই an প্লাস am। এখন আবার লসাগু করব। যোগ বিয়োগ থাকলে আমরা
লসাগু করি, ঠিক আছে? যোগ বিয়োগ থাকলে আমরা কি করি? লসাগু করি। তাহলে দেখেন লসাগু করলে আমাদের কি হয়, এখানে যে রাশি আছে এখানে সেম রাশি আছে, তাহলে উভয় আমাদের একটা লসাগু হবে এ এম প্লাস এ এন। এখন এই এ এম প্লাস এন দ্বারা যদি এটাকে ভাগ করি থাকবে ওয়ান, ওয়ান দ্বারা যদি কি এম কে গুণ করি হবে এ এম প্লাস, তারপর দেখেন এই রাশি দ্বারা যদি এই রাশিকে ভাগ করি থাকবে ওয়ান, ওয়ান দ্বারা যদি এন কে গুণ করি এ এন হবে এ এন। তাহলে দেখেন উভয় পাশে আমার মিলা গেল, উপরে কি আছে এ এম প্লাস এ এন, নিচে আছে এ এম প্লাস এ এন। যদি আগে পরে থাকে প্লাসের সাইন তাহলে আপনারা ঘুরায় লিখতে পারবেন সাজানোর জন্য। তো উভয় পাশে উপরে নিচে সেম জিনিসের তাহলে ভাগ করলে, কাটাকাটি করলে বা ভাগ করলে থাকবে ওয়ান, এটার আনসার হচ্ছে ওয়ান। ওকে, 3 নাম্বার ম্যাথ কি ক্লিয়ার? 3 নাম্বার ম্যাথ ক্লিয়ার কিনা? যদি 3 নাম্বারটা ক্লিয়ার হয়ে থাকে 3 নং ক্লিয়ার লেখেন ফার্স্ট। সূচক থেকে অনেক অঙ্ক পরীক্ষা আসে, সূচক থেকে পরীক্ষা অনেক অঙ্ক আসে। এখন আর একটা করাবো 4 নাম্বার, সেটাও কি আসছে আপনার 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। 3 নং ক্লিয়ার? একটু ফাস্ট কমেন্ট করেন 3 নং ক্লিয়ার কিনা। 3 নাম্বার ম্যাথ ক্লিয়ার কিনা? তিন নং ম্যাথ কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট অঙ্কে যাই। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা সাথে সাথে কমেন্ট করে রাখবেন, আমি পরে দেখব। ওকে, চার নাম্বার। 4 নাম্বার বলছে সরল করো, সরল করো 3m plus 1 by 3m m plus 1, তারপর হচ্ছে ভাগ ভাগ 9m plus 1 by 3m minus 1, আর উপর হচ্ছে m plus 1। এটা আসছে 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 2020-এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অনেকে বলতে পারে যে সবগুলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এগুলো তো অন্য ডিপার্টমেন্টও আসে। তো দেখেন আমি এখান থেকে সমাধান করে ফেলছি। এই যে 3 উপরে 3m plus 1 আর নিচে আছে 3m, এই ব্র্যাকেটের ভিতরে m 3 এর উপর আছে, m plus 1 ও 3 এর উপর আছে। তো এখন আমরা পাওয়ার পরে গুণ করে দিই, mm এ গুণ করলে কি হবে m স্কয়ার, mm এ গুণ করলে m স্কয়ার, প্লাস এর প্লাস m ওকে m, তারপর ভাগ এই 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার, তারপর m plus 1, আর এখানে 3 দেখেন m minus 1 এর সাথে m plus 1 এর গুণ হবে, তাকে m দ্বারা গুণ করি, m দ্বারা m কে গুণ করলে m ওকে m স্কয়ার, m স্কয়ার,
এটা তারপর হচ্ছে প্লাস এম কে এম, 1 দ্বারা এম কে গুণ করলে তারপর হচ্ছে মাইনাসের 1 দ্বারা আবার গুণ করবো মাইনাস, মাইনাসের এম মাইনাসের এই -1 দ্বারা এম কে গুণ করলে মাইনাসের এম, মাইনাসের 1 দ্বারা প্লাসের 1 গুণ প্লাস মাইনাসের 1 এককে এক। তাহলে এখানে থাকতেছে কি 3m প্লাস 1 আর এখানে 3m স্কয়ার প্লাস m, তারপর হচ্ছে ভাগ, ভাগ দেখেন এই 2 স্কয়ার মানে 2, এই দুটার সাথে গুণ হবে 3 2m প্লাস 2, আর এখানে প্লাসের m মাইনাসের m কাটা তাই কি 3m স্কয়ার মাইনাস 1। এখন দেখেন ভাগ থাকলে আমরা কি করি, এই যে এখানে 3 এর উপর আছে m প্লাস 1 আর এখানে 3 এর উপর আছে m স্কয়ার প্লাস m, তো উভয় পাশে 3 ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি করতে পারি নাম্বারগুলা বিয়োগ করে দিব, ভাগ থাকলে বিয়োগ, তাহলে একটা 3 নিলাম m প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস করব ভাগের কারণে m স্কয়ার আর প্লাসে মাইনাসে m, প্লাসে মাইনাসে কি হবে m হবে, প্লাসে মাইনাস হবে আচ্ছা এখানে তো মাইনাস ছিল m মাইনাস 1, এই যে এখানে মাইনাস, ঠিক আছে m মাইনাস 1 এখানে m স্কয়ার মাইনাস, এই যে এখানে মাইনাস হবে, ঠিক আছে মাইনাস হবে। তো এই যে 3 নিলাম, উভয় পাশে 3 আছে, 3 ভাগ থাকলে আমরা বিয়োগ করি, তো m প্লাস 1 লিখলাম আর ভাগ থাকলে আমরা মাইনাস দিছি, মাইনাস এই যে m স্কয়ার এনে বসালাম আর এই m কে বসাবো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে m এখানে ভাগ আছে, ভাগটা দিলাম, এখানেও ভাগ আকার আছে, তাহলে বিয়োগ করব, একটা 3 নেই, একটা 3 নেই, 2m প্লাস 2 2m প্লাস 2, ভাগ থাকার কারণে বিয়োগ নিচ্ছি m স্কয়ার আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 1। এখন দেখেন এখানে আবার সেম কাজ করব, এখানে 3 এর উপরে এই নাম্বারটা আছে, ভাগ এখানে 3 এর উপরে নাম্বারটা আছে, তো ভাগ থাকলে আমরা বিয়োগ করে দুইটা 3 থেকে একটা 3 নিব, একটা 3 নিব m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m, এই ভাগ থাকার কারণে এখন মাইনাস দিব, মাইনাস 2m, মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1। তো এখন দেখেন আমাদের কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে, এই যে মাইনাসের m স্কয়ার আর প্লাসের m স্কয়ার কাটা, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কয়টা m আছে, এই যে এখানে একটা প্লাসের m আর এখানে একটা প্লাসের m, আচ্ছা লাইন বাড়াই, তারপর 3 এখানে একটা প্লাসের m এখানে একটা প্লাসের m, তাহলে 2m প্লাসের মাইনাস 2m মাইনাসের, তারপর আছে এখানে প্লাসের 1 আছে, মাইনাসের 2 আছে, আবার মাইনাসের 1 আছে, ঠিক আছে। তারপর এই পাশে লিখি দেখেন 3 এর উপরে এখানে প্লাসের 2m মাইনাসের 2m কাটা, তাই কি থাকতেছে কি এখানে প্লাসের 1 আছে একটা, আচ্ছা তাহলে 3 এর উপরে আছে কত প্লাসের 1 আছে আর মাইনাসের কত মানে মাইনাসের 2 মাইনাসের 1, তাহলে মাইনাসের 3, তাহলে দেখেন এই যে 3 এই মাইনাসের 3 থেকে 1 গেলে থাকবে মাইনাসের 2, মাইনাসের 2 কে আমরা লিখতে পারি 2 মাইনাস 2 মানে 1/2, তাহলে 3 এর উপরে আমরা লিখতে পারি 1/2, এই 3 এর উপরে 1/3 কে স্কয়ার করলে হবে 9, এর উপরে 1 আর 3 কে স্কয়ার করলে হবে 9, এটার आंसर হচ্ছে 1/9, 1/9 এটার आंसर হচ্ছে এটা, ঠিক আছে বুঝতে পারছেন, অনেক ইজি, এটার आंसर হচ্ছে 1/9। 4 নাম্বার ম্যাথ ক্লিয়ার। এখন 5 নাম্বার করাবো, এটা আছে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 2020 সালে ফাইনান্স ডিপার্টমেন্টে। 5 নাম্বার অঙ্ক করাবো, 4 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু ফাস্ট কমেন্ট করতে হবে। অনেক বেশি ইন্টারেস্টিং অঙ্কগুলা, অনেক বেশি সহজ। এই অঙ্কগুলো আপনারা যদি এখানে করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, তাহলে তো পরবর্তীতে আপনাদের যে জব প্রিপারেশন নেবেন
তখন ওগুলোর মধ্যে লগ এবং সূচকের অঙ্ক থাকবে, আপনাদের তেমন একটা কষ্ট হবে না, তখন খুব সহজভাবেই করতে পারবেন। এখানে আমরা 5 নম্বর অঙ্ক করব ফার্স্ট। আচ্ছা, 4 নম্বর অঙ্ক ক্লিয়ার? 4 নম্বর অঙ্ক ক্লিয়ার কিনা? মা, এই এই মা, এই 4 নম্বর অঙ্ক ক্লিয়ার কিনা? 4 নম্বরটা ক্লিয়ার? তাহলে লেখেন যে 6 নং ক্লিয়ার। 4 নং ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। না বোঝার কোনো কারণ নেই। এখন আমরা 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক সহজ, এবং কি ফাইনাল ডিপার্টমেন্টে এবং কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। 5 নাম্বার অঙ্ক হচ্ছে কি করো? সরল করো। সরল করো। এটা হচ্ছে দেখেন কত, x 2m মাইনাস x 2n, তারপর হচ্ছে x m মাইনাস x n মাইনাস রুট ওভার n x n m mn। আচ্ছা, mn যে কথা, nm একই কথা, কোনো সমস্যা না, আগে পরে হইলে আচ্ছা অনেকে আবার সমস্যা মনে করবে, আমি লিখে দিই mn। এটা আসছে কত সালে? 2017 সালে অ্যাকাউন্টিং এ, 2020 সালে ফাইন্যান্সে। এটা আসছে 2017 সালে, 2017 সালে আসছে অ্যাকাউন্টিং এ, 2020 সালে আসছে ফাইনান্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো দেখেন খুব সহজভাবে আমরা এখন করে ফেলবো, অনেক সহজভাবে করব, অনেক সহজভাবে এই অঙ্কটা অনেক সহজভাবে করব। তো দেখেন আচ্ছা, তাহলে এখান থেকে আমি সমাধান করে ফেলি। দেখেন এই যে উপর আমরা লিখতে পারি x, m আগে লিখি, m লেখার পর স্কয়ারটা বাইরে দিলাম, ঠিক আছে, মাইনাস x n লেখার পর স্কয়ারটা বাইরে দিলাম, আর নিচে x m মাইনাস x n, দুইটাই কি মাইনাসের? হ্যাঁ, মাইনাসের। তারপর হচ্ছে দেখেন এখানে মাইনাস, এই যে x এর উপরে কি আছে? m n, ব্র্যাকেট দিলাম। এই যে আমরা জানি রুটের ভিতরে যদি 5 হয় তাহলে 1/5, রুটের ভিতরে 2 হইলে এটা 3 হইলে 3 হলে হবে এটা কি 1/3। এখন রুটের ভিতরে যদি কি হয়, n হয়, তাহলে হবে 1/n, এটার মান হবে কত? 1/n। তো এই x এর উপরে mn আছে, mn দিলাম ব্র্যাকেট দিয়ে, এই যে রুট ওভার n আছে না, এটার মান হচ্ছে 1/n। এটাও কি এই যে রুট ওভার n যে কথা, এই 1/n যে কথা, এটা একই কথা, তাইলে এটার ভাঙিয়ে আমরা 1/n লিখলাম, কার উপর আছে? x এর উপরে আছে। তো দেখেন আমাদের অঙ্কটা প্রায় এখানেই শেষ। নিচে কি আছে? x m মাইনাস এক্স এন। উপরে কি পড়ছে? একটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখেন এখানে x 2m ছিল, x m লিখলাম, স্কয়ার বাইরে দিলাম। এখন যদি আবার এটাকে ধরে গুণ করি, m কে, এটাও পাওয়ার x এর উপরে, এইটাও x এর উপর আছে, তাহলে m n গুণ করলে 2m হয়ে যাবে, যে 2m হয়ে যাবে। আবার এই স্কয়ার দ্বারা n কে গুণ করলে 2n হয়ে যাবে, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা একটা সূত্রে ফেললাম, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর টোটালটাকে যদি a ধরি, এই টোটালটা b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লিখে দিই আমরা xm a প্লাস xn b ইনটু a মাইনাস b xm মাইনাস xn। ঠিক আছে, আর এখানে আছে কি x এর উপরে, দেখেন x এর উপরে কি আছে? 1/n আছে এবং কি mn আছে, তাহলে আমরা লিখতে পারি কি mn ইনটু 1/n। তো ইনটু না দিয়ে আমি আপনাদেরকে সরাসরি বুঝাই, এমনি ডাইরেক্ট লিখে দিব, আমরা সরাসরি লিখে দিব mn 1/n। ঠিক আছে, 1/n লিখে দিলাম।
তারপর উপরে দেখেন একটা কাটাকাটি যাবে, এই যে নিচে ব্র্যাকেট দিয়ে নেই একটু সুন্দরের জন্য। তো দেখেন উপরে xm মাইনাস xn আছে, এখানে xm মাইনাস xn আছে, তাইলে এইটা আর এটা কাটাকাটি যায়, থাকে কি থাকে xm প্লাস xn, তারপর মাইনাসের মাইনাস। এই যে এই পাশে দেখেন কি করতে পারি আমরা, x নিলাম, x নিলে এই mn ওই উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হয়ে যাবে দেখেন, x নিলাম, এখানে n থাকে আর উপরে mn চলে যায়, তাহলে এই n আর n কাটা থাকে শুধু m, x এর উপরে থাকে শুধু m, তার মানে লিখতে পারি x কি m প্লাস xn মাইনাস হচ্ছে x এর উপরে কি আছে, শুধু m আছে, m আছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের আনসার হয়ে গেছে, এখানে প্লাসের xm আছে, যে প্লাসের উপরে প্লাসের x এর উপরে m আছে, এখানে প্লাসের x এর উপরে m আছে, তাহলে প্লাসে এই মাইনাসে আর প্লাসে কাটা থাকে প্লাসের xn, তাহলে x হোল টু দি পাওয়ার n আনসার। এটা কি বুঝতে পারছেন? অনেক বেশি সহজ, অনেক বেশি সহজ, অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আচ্ছা, এটা বুঝতে পারছেন? আশা করি না বোঝার কোনো কারণে খুবই ইজি। এখন আমরা 6 নম্বরের যে অঙ্কটা করাবো সেটা আসছে 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 2015 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে। হ্যাঁ, এটা করে আমরা প্রায় শেষ করতে পারি, পরে একটা অঙ্ক আমি দেখাই দেব আপনাদেরকে সবার শেষে। আপনাদেরকে যেহেতু আমি নাম্বার সিস্টেমের অঙ্ক করাইছি, নাম্বার সিস্টেম থেকে যে বিসিএস এ এমসিকিউ আসে, একটা এমসিকিউ আপনাদেরকে দেখাই দেব, খুবই সহজ, ঠিক আছে। সবাই যারা ক্লাসে এখন দেখতেছেন অবশ্যই কিছু লাভ রেক দিবেন, যেন ক্লাসটা অনেকের নিকট পৌঁছায়। আচ্ছা, এটা বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। এখন আমরা 6 নাম্বার অঙ্ক করব। এগুলো যেটা আমি করি, যে 5টা অঙ্ক করছে, 5টা অঙ্ক করলে আমার সর্বোচ্চ 10 মিনিটও লাগবে না, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য অনেক সময় লাগে, কিন্তু যখন আপনারা নিজে নিজে করবেন অথবা আমি নিজে নিজে করব, সর্বোচ্চ 10 মিনিট লাগবে 5টা অঙ্ক করতে। আমার ম্যাথের সুবিধা এটাই, যখন আপনি পারবেন অনেক কম সময়ে আনসার করতে পারবেন। 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে সিম্পলিফাই, সিম্পলিফাই, SIMPLIFY, সিম্পলিফাই। এখানে কি বলছে, x x b x a, ঠিক আছে। তারপর হচ্ছে ব্র্যাকেট 1/bc, তারপরে ইনটু আবার হচ্ছে x, x এর উপর আছে a, x এর উপর আছে c, ব্র্যাকেট হচ্ছে 1/ca ইনটু তারপর আবার x x, এখানে আছে a, এখানে আছে b, 1/ab, ঠিক আছে। এটা 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং কি ফাইনান্স মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। 2015 সালে অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টে আসছে। অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে দেখেন আমরা কি সহজভাবে অঙ্কটা করে ফেলি। তো দেখেন আমরা কি করতে পারি, এখানে x এর উপরে b আছে, x এর উপরে a আছে, তা আমরা ভাগ থাকলে আমরা নাম্বারগুলো কি করি, বিয়োগ করি। তা দুইটা x থেকে আমরা একটা x নিব আর নাম্বারগুলো কি করব, বিয়োগ করব। তাহলে b - a ব্র্যাকেট দিয়ে উপরে আছে 1/bc ইনটু তারপর আবার x লিখব, c - a তারপর ব্র্যাকেট দিয়ে 1/ca ইনটু আবার লিখব কি x a - b তারপর ব্র্যাকেট দিয়ে লিখব 1/ab। এই লাইনটা কি বুঝতে পারছেন? খুব শর্টকাটে করে ফেললাম। এই লাইনটা আশা করি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন পরবর্তী লাইনে আমরা যাচ্ছি। এই যে x এর উপরে b - a ও আছে পাওয়ার, আবার 1/bc আছে। এখন আমরা পাওয়ারগুলো গুণ করে দিই, গুণ করলে কি হবে, b - a 1 দ্বারা গুণ করলে উপরে চলে যাবে আর নিচে bc থাকবে। তারপর একটু লিখি x, তারপর নিচে হচ্ছে bc, এই b - a 1 এর সাথে গুণ করলে b - a থাকবে ইনটু তারপর হচ্ছে আবার x x
নিচে আছে সি এ আর উপরে সি মাইনাস এ ইন্টু এক্স, নিচে আছে এ বি আর উপরে আছে কি এ মাইনাস বি। এ বি কে যদি ওয়ান দ্বারা গুণ করে এ বি থাকবে। এখন দেখেন কি করা যায়। এখন হচ্ছে আমাদের যোগ করার পালা। এখন হচ্ছে আমাদের যোগ করার পালা। গুণ থাকলে দেখেন এখানে x এর উপরে এই নাম্বারটা আছে, x এর উপরে নাম্বার আছে, x এর উপরে নাম্বার আছে, পাশাপাশি গুণ আছে। তাহলে আমরা একটা x নেব, একটা x নিয়ে নাম্বারগুলো যোগ করে দিব। তাহলে হবে b - c / bc প্লাস c - a / ca প্লাস a - b / ab। এই যে নাম্বারগুলো আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন কি না? এটুকু বুঝতে পারছেন? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলবেন? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই? আচ্ছা, তাহলে দেখেন এখন সহজে আমরা এখন লসাগু করে ফেলবো। এই যে x নিলাম, এখন যে এই যে এখানে BC CA AB তিনটা লসাগু হচ্ছে ABC, ঠিক আছে? তো ABC এই তিনটা লসাগু ABC। এখন ABC দ্বারা আমরা এই হরকে ভাগ করব, লবকে গুণ করব। তাহলে এখানে ABC আছে, এখানে আছে BC, তাইলে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি হয় দেখেন, BC বাই ABC, তাইলে AB BCC কাটা থাকে কত A। যে রেজাল্টটা থাকবে ওই ভাগফল দ্বারা আমরা লবকে গুণ করব। এখানে লব হচ্ছে b - c, তাহলে আমাদের থাকতেছে কি a না a ব্র্যাকেট b - c, তারপরে প্লাস এ প্লাস এই abc দ্বারা c কে ভাগ করলে থাকবে c এ গেলে থাকবে b ইনটু c - a, তারপর প্লাস এর প্লাস ab, এখানে abc দ্বারা ab কে ভাগ করলে থাকবে c ইনটু a - v, ঠিক আছে? তারপর হচ্ছে x নিচে আছে কত a b c। এখন আমরা একটু গুণ করব। গুণ করলে কি হয় দেখেন, a দ্বারা b কে এবং c কে গুণ করব, ab মাইনাস ac, এ প্লাস এর প্লাস bc প্লাস এর মাইনাসে মাইনাস ac, এই a দ্বারা c কে গুণ করলে ac, বা b দ্বারা c, সরি এখানে ab হবে bc মাইনাস ab প্লাস এর প্লাস প্লাস এসি দ্বারা এ কে গুণ করলে এসি প্লাস এ মাইনাস এ মাইনাস বিসি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমাদের কি কি থাকতেছে, এখানে এ প্লাস এর এবি মাইনাস এর এবি কাটা, মাইনাস এর এসি, এই যে প্লাস এর এসি কাটা, প্লাস এর বিসি মাইনাস এর বিসি কাটা। তাহলে সব যদি কি যোগ বিয়োগ করে বাদ হয়ে যায়, আমরা তো যোগ বিয়োগ করছি, ভাগ করে নেই। যোগ বিয়োগ করলে ভাগ করলে এখানে সব যোগ বিয়োগ করার পর আসবে তো জিরো, কিছু নাই মানে জিরো আছে। যোগ বিয়োগ করে যদি কিছু না থাকে তাহলে জিরো, আর গুণ এবং ভাগ করার পর কিছু না থাকলে মনে মনে 1 ধরে নিতে হবে। তাহলে আমরা এই পাশে করি, দেখেন x এর উপর এখানে কি আছে x, নিচে আছে কত a b c, উপর আছে 0, উপর আছে 0। যেমন দেখেন আমি বুঝাই, যোগ এবং বিয়োগ, ঠিক আছে? a মাইনাস a, এর থেকে a বাদ দিলে থাকবে 0। আবার যদি লিখি 1 ভাগ 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ দিলে থাকবে 1। সেম জিনিস এখানে আমরা যে যোগ বিয়োগ করে কাটাকাটি করছি, যোগ বিয়োগে কিছু নাই মানে 0 আছে, তাহলে লিখলাম যে উপরে 0 নিচে আছে abc। এখন শূন্যকে আপনি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে, শূন্য হবে। এই শূন্যকে abc দ্বারা ভাগ করলে শূন্য হবে। তাইলে আমরা লগের একটা সূত্র দিয়েছিলাম, বা এটা আমরা জানি, যে কোনো কিছুর উপরে শূন্য ব্যতীত যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান 1, তাহলে এটার মান লিখে দিতে পারে 1 আনসার। শূন্য ব্যতীত যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার
জিরো হয় তাহলে এর মান 1। খাদিজা আহমেদ 3 নাম্বার লাইন বোঝার নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 3 নাম্বার লাইন না বোঝার কি আছে দেখেন, এই যে এই লাইনটা থেকে কিভাবে আসছে নাকি, তো 3 নাম্বার লাইন তো সেম। 3 নাম্বার লাইন, ও আচ্ছা, 3 নাম্বার লাইন আপনারা এখানে যোগ যোগ করছি, দেখেন এখানে x এর উপরে হ্যাঁ কি আছে, আচ্ছা ওই পাশে আমি বুঝাইলে বুঝবেন, লগের একটা एग्जांपल দিই তাহলে সহজে বুঝতে পারবেন। সাপোজ, সাপোজ ধরো লগ লগ হ্যাঁ লগ 10 এর উপর আছে 5 প্লাস, এটা গুণাকার আছে তাই তো, গুণ লগ এলওজি, লগ 10 এর উপর আছে 6। তো আমরা কি করি দেখেন, লগারিদম যদি পাশাপাশি যোগ থেকে নাম্বারগুলা গুণ করি আর যোগ করি গুণ থাকলে, তাইলে এখানে লগ 10 আছে, এখানে লগ 10 আছে, একটা লগ 10 নিলাম, এই 5 আর 6 গুণ করে দিলাম, 5 ইনটু 6, ঠিক আছে, সরি যোগ করব, যেহেতু এখানে লগারিদম পাশাপাশি যোগ আর গুণ আছে যোগ করব, ঠিক আছে। সেম এখানে সেম কাজটাই করছি, এখানে x এর উপরে পাওয়ার আছে b আছে bc ইনটু x এর উপরে c আছে ca, তারপর হচ্ছে ইনটু x এর উপরে a মাইনাস বি এ বি। তো এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আর পাশাপাশি গুণাকার আছে, আমরা শুধু একটা x নিলাম, একটা x নিলাম, আর এই নাম্বারগুলো পাশাপাশি যোগ করছি, এই নাম্বারটা লিখছি লিখে যোগ দিছি, এই নাম্বারটা লিখছি লিখে যোগ দিছি, এই নাম্বারটা লিখছি। এই নাম্বার লাইন কি বুঝতে পারছেন? খাদিজা আহমেদ, আপনি কি 3 নাম্বার লাইনটা বুঝতে পারছেন? এই 3 নাম্বার লাইন আপনার প্রশ্ন মেবি যে এখানে 3টা x আছে, আসলো মাত্র একটা x, আবার এগুলা গুণ আছে, নাম্বারগুলো সবগুলো যোগ করলাম কেন, যদি পাশাপাশি গুণ থাকে লগারিদম আমরা কি করি নাম্বারগুলো যোগ করি, আর একটা লগারিদম নেই, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, আমরা নিব শুধু একটা x, নেওয়ার পর নাম্বারগুলো এই যে গুণাকার আছে পাশাপাশি আমরা নাম্বারগুলো যোগ করে দিলাম। খাদিজা আহমেদ, আপনার কি ক্লিয়ার হয়েছে? এটার আনসার হচ্ছে 1, এই অঙ্কের আনসার হচ্ছে 1। আচ্ছা, বিসিএস এর যে একটা প্রশ্ন আসছিল আপনাদেরকে আমি দেই, তাহলে দেখি আপনারা করতে পারেন কিনা। √-4 ইন্টু √-4, এটা 45তম বিসিএস আসছে মনে হয়। আচ্ছা যাই হোক, এটা বিসিএস আসছে, আপনারা বিসিএস আসছে, ঠিক আছে, বিসিএস আসছে, এটা কত হবে কেউ কি বলতে পারবেন? আচ্ছা অপশন দেই, আমি অপশন দেই, অপশন দিলাম 4 -4 4i, তারপর হচ্ছে হ্যাঁ এই তিনটা দিলাম, -4i। খাদিজা আহমেদ, বি মাইনাস সি আসলো কেমনে এটা বুঝি নাই। বি মাইনাস সি আসলো কোথা থেকে, এই যে ও আচ্ছা, হয়তো আমার লেখার ভুল হয়েছে, এই যে এখানে আছে বি মাইনাস এ, আমি বি মাইনাস সি লিখছি, ঠিক আছে, এইগুলো আপনারা একটু কারেকশন করে নেবেন, তাই হয়। বি মাইনাস এ, সি মাইনাস এ, এ মাইনাস বি, ঠিক আছে, এই যে না এখানে সি, ঠিক আছে, এখানে সি হবে, ঠিক আছে, এখানে সি হবে, আর হচ্ছে হ্যাঁ যে বি সি, এখানে সি হবে, এখানে সি হবে, আমার উঠাইতে একটু ইয়ে ছিল, এখানে সি হবে, তাহলে এই যে বি মাইনাস সি, ঠিক আছে, একটা এক্স নিলাম আর বি মাইনাস সি, তারপর হচ্ছে এই যে বি মাইনাস এ, এখানেও বি মাইনাস সি হবে, এখানেও বি মাইনাস সি হবে, তাইলে হয়ে গেল, হয়ে গেছে, ঠিক আছে, আপনি বুঝতে পারছি। আমার লেখার মধ্যে অনেক সময় একটু এলোমেলো হয়, তবে আমার একটা বদ অভ্যাস, আমি কোনো জিনিস চাইছে লিখলে আমার অবশ্যই ভুল হয়ে যায়, দেখে দেখে জিনিস লেখা আমার ছোটকাল থেকে অভ্যাস নাই, তাই আমি দেখে দেখে লিখলে আমার বেশিরভাগ ভুল হয়ে যায়। আচ্ছা তাহলে আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তা আমাদের যে কি লগ এবং সূচকের অঙ্ক শেষ, হ্যাঁ, লগ এবং সূচকের অঙ্ক শেষ, আশা করি অধ্যায়টা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বই বা সাজেশনের সবগুলো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। এখন ওই যে উইদাউট ইউজিং লগ টেবিল ফাইন্ড দা ভ্যালু,
লগ টেবিলের সাহায্য ছাড়া যে মান বের করা যায়, এটার অঙ্ক একটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, যাক, আর কোনো অঙ্ক লাগবে না। প্রবলেম নাই। আচ্ছা, আমার কাছে তো, আপনার কাছে মেবি আপডেট, আমার কাছে 293 পেজ তো আমার কাছে নাই, আমার এগুলো পার্ট পার্ট। আচ্ছা, অঙ্কগুলো যদি থাকে মেসেঞ্জার গ্রুপে দিন, পরে প্রয়োজন হলে আমি করে দিব, আর না হয় গ্রুপে বুঝাই দিব, ঠিক আছে? আর না হয় ছবিটাই আমাদের মেসেঞ্জার গ্রুপে দেন, আমি দেখি কি অঙ্ক। আচ্ছা, তা নাম্বার সিস্টেম থেকে একটা অঙ্ক দেই, আপনারা এটা করেন। √-4 ইন্টু √-4, এটার মান কত হবে? 4 হবে, -4 হবে, 4i হবে, নাকি মাইনাসের 4i হবে? তাই এটার আনসার এ, বি, সি, ডি। কোনটা হবে আনসার, কেউ বলতে পারবেন? এটার আনসার কত হবে, এটাকে কেউ বলতে পারবেন? দেখি বলেন তো। এটা তো বিসিএস এ আসছে, কততম বিসিএস আমার সঠিক খেয়াল নাই। আজকেও দেখলাম যে একটা স্যার এই অঙ্কটা বোঝাইছে, ঠিক আছে? এবং কি আমিও বইয়ে পাইছি, তখন আমি পড়ছিলাম। জটিল সংখ্যা থেকে অঙ্কগুলো আসে। এটা কি করতে পারবেন? এটার আনসার কত হবে দেখি। জটিল সংখ্যার উপর আপনাদের ধারণা কেমন? একটু ফাস্ট করবেন যারা করেন। এটা কি করতে পারবেন? আচ্ছা, দেখেন, রুটের ভিতরে যদি কখনো মাইনাস থাকে 100% এটাকে জটিল সংখ্যা ধরে নিতে হবে। অনেকে এটাকে এভাবে করতে পারে যে √-4 ইন্টু √-4 আছে, যেহেতু তাইলে একটা √ওভার নিতে পারি, নেওয়ার পর যেহেতু গুণ আছে, রুটের পিছনে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আমরা করবো -4 আর -4 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 16, 16 কে রুট করলে 4। অনেকে কি করে, এই যে এই 4 এর আনসার দেয়, কিন্তু এটা হচ্ছে 100% রং। 100% রং, কেননা রুটের ভিতরে যখন মাইনাস থাকবে তখন সেটা হয়ে যাবে কি জটিল সংখ্যা, সেটা হয়ে যাবে জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যার অঙ্ক কিভাবে করতে হয় দেখেন, এই যে আমি 1 নম্বর প্রসেস দেখালাম, এটা হচ্ছে রং প্রসেস। তো এখন দেখেন আমি সঠিক প্রসেসটা দেখাচ্ছি। এই যে এটাকে আমরা লিখতে পারি কি, এই যে √4 কে লিখতে পারি √4 ইন্টু -1, ঠিক আছে, ইন্টু √4 ইন্টু -1। এই যে দেখেন, -1 দ্বারা যদি 4 কে গুণ করি -4 হয়, -1 দ্বারা যদি 4 কে গুণ করি -4 হয়। এখন হচ্ছে আমরা একটু এক্সট্রা কাজ করব। দেখেন, এই যে এই পাশে, এই যে কি করব, আমরা কিন্তু জানি, আমি যে জটিল সংখ্যা ক্লাস করেছিলাম আপনাদেরকে বলছি √-1 এর মান সমান সমান কত, i, i, আর i² এর মান হচ্ছে -1, -1, i² এর মান হচ্ছে -1, আর √-1 এর মান i, অথবা i এর মান √-1। তাহলে আমরা একটু রুটটা ভাগ করি, কার উপরে দিব,
এই যে রুট ওভার 4 ইন্টু রুট ওভার মাইনাস 1, এখানে ইন্টু আছে রুট ওভার 4 ইন্টু রুট ওভার মাইনাস 1, ঠিক আছে। তারপর রুট ওভার 4 আমরা এখানে রাখলাম। আচ্ছা, রুট ওভার 2 4k, রুট ওভার 4k যদি আমরা কি করি, রুট 4k যদি রুট করি পাই 2 ইন্টু মাইনাস 1 এর মান কত, এই যে রুট ওভার মাইনাস 1 এর মান হচ্ছে i, তারপর এখানে গুণ দিলাম। এই যে 4k যদি রুট করে আমরা পাবো 2 আর রুট ওভার মাইনাস 1 এর মান হচ্ছে i, গুণাকার আছে তাই পাশাপাশি লিখলাম। এখন দেখেন এই দুইটা গুণাকার আছে না, দুই দোকানে কত 4, দুই দোকানে হচ্ছে 4 আর i গুণ করলে কত হয়, i গুণ করলে i স্কয়ার, তাহলে এ 4 এর 4 আর i স্কয়ার এর মান কত, i স্কয়ার এর মান হচ্ছে -1, i স্কয়ার, এই যে i স্কয়ার এর মান হচ্ছে -1, i স্কয়ার এর মান -1 রুট ওভার 1 এর মান i স্কয়ার, অথবা আমি একটু গুছিয়ে লিখে দিই আপনাদের সহজে মনে থাকবো। i স্কয়ার এর মান হচ্ছে -1 আর হচ্ছে i এর মান হচ্ছে রুট ওভার -1, ঠিক আছে। কেননা এই যে এই স্কয়ার যদি আমরা এই পাশে নিই রুট হয়ে যায়। তো সেম দেখেন i স্কয়ার এর মান কত, -1, তো -1 দ্বারা যদি আমরা গুণ করি, -1 দ্বারা গুণ করলে -4, এটার आंसर কত, -4। এটা কিন্তু বিসিএস এ আসছে অঙ্কটা, দেখছেন খুবই সহজ, কিন্তু আপনাদের জন্য এতগুলো লাইন বৃদ্ধি করতে হয়েছে। আমি যখন অঙ্ক করবো বা আপনারা যখন অঙ্ক করতে হতে এক্সপার্ট হয়ে যাবেন, কিন্তু মুখে মুখে হিসাব করতে পারবেন যে এখানে একটা -1 আছে, এখানে একটা -1 আছে, তাহলে রুট ওভার -1, তাহলে -1 এর মান i গুণ করলে i স্কয়ার আর 2 এনে আছে 4 4 16, 16 কে স্কয়ার করলে দেখেন এটাকে আমি আরো শর্টকাট করতে পারি, তাহলে এটার आंसर হচ্ছে কত, -4। এটাকে আরো শর্টকাট করা যায়, দেখেন শর্টকাট হচ্ছে এখানে একটা -1 আছে, এখানে একটা, তাহলে 4 4 কত 16, রুট ওভারের ভিতরে আছে 16, আর হচ্ছে এখানে একটা -1, এখানে একটা -1 ইন্টু -1, তাহলে 16 কে গুণ করলে কত হয়, 16 কে গুণ করলে হবে কত 4 ইন্টু, আর এখানে এটার -1 এর মান i, তাহলে 4 ইন্টু i স্কয়ার মান -1, 4 ইন্টু -1 -4, অনেক ভাবে করা যায়, অনেক ভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জটিল সংখ্যা থেকে আপনাদেরকে একটা প্রশ্ন দেখালাম, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় যে সেট থিওরি থেকে অঙ্ক সমাধান করবো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি।